7 ডিসেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। যোগ্যতার ঘাটতিতেই বাদ পড়ছেন বিদ্রোহী প্রার্থীরা, দাবি আওয়ামী লীগের। জামায়াতের স্বতন্ত্র প্রার্থিতায় অস্বস্তিতে বিএনপি। পেট্রোল ডিজেলের সাথে মিশিয়ে বিক্রি হচ্ছে অশোধিত জ্বালানি তেল, তেল শোধনাগার ও পাম্প মালিকদের বিরুদ্ধে অভিযোগ। জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা, বিভিন্ন দেশের মন্ত্রীরা 48 পৃষ্ঠার খসড়া নিয়ে চলছে আলোচনা। স্থানীয় সরকার নির্বাচনে অনেক পৌরসভায় ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, এমন অভিযোগ মানতে নারাজ আওয়ামী লীগ। তাদের দাবি দলের কোনো চাপ নয়, যোগ্যতার ঘাটতির কারণেই বাতিল হচ্ছে প্রার্থিতা। দলীয় মনোনয়ন না পেয়ে অন্তত 48টি পৌরসভায় বিদ্রোহী হিসেবে মাঠে নেমেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। এসব প্রার্থীকে নির্বাচন থেকে দূরে রাখতে মরিয়া কেন্দ্র। শেষ পর্যন্ত 70 জন বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়লেও নির্বাচন কমিশনের যাচাই বাছাইয়ে বাদ পড়েছেন অর্ধেকেরও বেশি। বরগুনার বেতাগী পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের পেছনে আওয়ামী লীগ থেকে 2 জনকে মনোনয়ন দেওয়ার ঘটনাকে কারণ হিসেবে দেখা হচ্ছে। অসংখ্য ভুল আছে মনোনয়নপত্রে, যার জন্য আমার সন্দেহ হচ্ছে যে মনোনয়নপত্রটা মধ্যস্থল থেকে কোথাও জালিয়াতির মাধ্যমে নিয়ে আসা হচ্ছে। মনোনয়নপত্র বাতিলের পেছনে ভোটারের সমর্থন সূচক সরিয়ে গড়মিল, ঋণ খেলাপ, মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকা সহ নানা কারণ দেখানো হলেও অনেকেই কেন্দ্রের হস্তক্ষেপকেই দোষ দিচ্ছেন। যাদের ষড়যন্ত্রে, যাদের কালো টেকায় এই প্রতীকটা বিভিন্নভাবে বর্তমান যে প্রতিদ্বন্দ্বী তাকে দেওয়া হয়েছে, দলীয় সিদ্ধান্তের প্রতি আমার খুব থাকলেও আমি প্রার্থিতা আমি ঘোষণা করছি। এদিকে বাদ পড়া প্রার্থীদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যারা নৌকা মনোনয়ন পেয়েছে তারা তো নৌকা হিসেবে, তাদের তো এই চেক হচ্ছে না, তাদের বাদ পড়ার অন্য কোনো কারণ নাই। আপনি যদি ঋণ খেলাপি হন, আপনি যদি বিদ্যুৎ বিল খেলাপি হন, সে তখন বাদ পড়ে যাচ্ছে। কিন্তু এই যে ভুয়া সাপোর্টারের তালিকা সব জন্যই বেশিরভাগে বাদ পড়ে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের দাবি, সরকার বা দলের চাপে নয়, নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবেই কাজ করছে। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দুপুরে রংপুরের নিজ বাসায় সংবাদকর্মীদের এই অভিযোগ করেন তিনি। মানুষের মনে সন্দেহ আছে, আমার মনে সন্দেহ আছে। ইতিমধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। 18 জায়গায় আমাদের প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয় নাই, তাদের থ্রেট করা হয়েছে। আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমি চাই যে নির্বাচন করি, কিন্তু এইভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন। বেশ কিছু পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাদের জোট সঙ্গে জামায়াত। নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়, এই দলটির নেতারা অবশ্য দলীয় প্রতীকের বদলে ভোটে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। যশোরের চৌগাছায় বিএনপির সেলিম রেজাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের লড়াইয়ে আছেন জামায়াত নেতা আবুল কালাম। সংসদ নির্বাচনে এই দুই দল একসঙ্গে কাজ করলেও পৌর নির্বাচনে মুখোমুখি অবস্থানে স্থানীয় কর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। সাধারণ পাবলিক হিসেবে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, তারা অবশ্যই আমরা বিরোধিতা করি যে জামাতকে যেন আমরা বর্জন করি, তাদের জন্য আমরা ভোট না দিই। আমরা চাচ্ছি যে আমাদের একটা যোগ্য ব্যক্তি হিসেবে আমাদের চৌগাছায় মেয়র হয়ে আসুক। জামাত প্রার্থী যদি থাকে তা আমার তো বিএনপি, আমি বিএনপি করি, বিএনপির ভোট আমার মনে হয় যে সমস্যা হবে না যদি আমাদের ভোটার যদি তার ভোটের ছিলটা নিজে মারতে পারে। দিনাজপুরের হাকিমপুরে প্রার্থী দিয়েছে জামায়াত বিএনপি দুই দলই। দেন দরবার করার পরও কেউ বসতে রাজি না হয় তিক্ততা বাড়ছে দুই দলের মধ্যে। এইবারে এটা হচ্ছে দলীয় মনোনয়নে দলীয় প্রতীকে নির্বাচন যেহেতু হবে, সেহেতু দলের নির্দেশটাই আমাদেরকে ফলো করতে হবে। 13 তারিখের ইয়েতে ওরা প্রত্যাহার করে নেবে স্বতন্ত্র প্রার্থীরা, এরকম একটা গুজব ছড়াচ্ছে। আসলে প্রকৃতপক্ষে এটা নয়। আমি এখানে শক্তভাবে সকলের দোয়া এবং সমর্থনে এই নির্বাচন করতে চাই। বিএনপির কেন্দ্র থেকে জানানো হয়েছে জোটের শরিক দলগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। 13 নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার আগেই সব স্পষ্ট হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
পৌরসভা নির্বাচন নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মুন্সিগঞ্জ থেকে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জামালপুর থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাসেল সাবরিন এবং বগুড়া থেকে ব্যুরো প্রধান জনাব হাসিবুর রহমান। আমি প্রথমে অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে প্রথমবারের মতো দলীয় প্রতীক ও মনোনয়নে পৌরসভার মেয়র নির্বাচন হতে যাচ্ছে। প্রধান প্রধান দলগুলো থাকায় এই নির্বাচনকে আমরা অংশগ্রহণমূলক বলতেই পারি। নির্বাচনের আবহাওয়া পরিবেশ নিয়ে, পৌরসভার নির্বাচন আবহাওয়া পরিবেশ নিয়ে এই মুহূর্তে আপনার পর্যবেক্ষণ কি এখন পর্যন্ত? ধন্যবাদ। আসলে বেশ কিছুদিন পরে একটা পার্টিসিপেটিভ ইনক্লুসিভ নির্বাচন হতে যাচ্ছে, যদিও তা স্থানীয় সরকারের একটি প্রতিষ্ঠানের নির্বাচন এবং সারা দেশে আপনার এই যে 235টি পৌরসভা তা বিস্তৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ফলে কান্ট্রি ওয়াইড একটা আমেজ কিন্তু চলে এসছে নির্বাচনের, এবং সেটি সত্যি আমাদের সবার জন্যই একটা বড় পাওয়া। কারণ বহুবচনিক সমাজ রক্ষার্থে, গণতন্ত্র রক্ষার্থে প্লুরাল স্পেসটা যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, এবং তার জন্যে অত্যাবশ্যক এলিমেন্ট সেটি হচ্ছে অংশগ্রহণ এবং ইনক্লুসিভনেস। নির্বাচন কমিশনকে কতটা সক্ষম আপনার মনে হচ্ছে অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য? নির্বাচন কমিশনের অ্যাপেক্সে যারা বসে আছেন, যে 5 জন ম্যানিং করছেন, তারা তাদের প্রাণান্ত চেষ্টার পরিচয় দিচ্ছেন এবং জনমনে এই ইমপ্রেশনটা দেওয়ার চেষ্টা করছেন যে বড় যে দলগুলো তাদের পক্ষ থেকে যেসব দাবি দেওয়া অন দ্য টেবল হাজির করা হচ্ছে তার অধিকাংশই তারা কিন্তু আমলে নেননি। সবাইকেই আপনার মুখ ফিরিয়ে নিতে বলেছেন যে তারা তাদের যে অনড় অবস্থান সেটি বজায় রাখবেন, কোনো অবস্থায় নির্বাচনে যে তারিখ তারা ঘোষণা করেছেন সেটা পেছাবেন না, এবং সেই সঙ্গে আপনার মন্ত্রী বা এমপিদের নির্বাচনে ক্যাম্পেইনে অংশগ্রহণ করবার যে আবদার ছিল সেটাও তারা কিন্তু নাকচ করে দিয়েছে। অধ্যাপক কলিমুল্লাহ, সর্বশেষ বড় দুটি সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন এবং শেষ পর্যায়ের উপজেলা নির্বাচনগুলির পরে এই নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা কতটা রয়েছে বলে আপনি মনে করছেন? পিপলস পারসেপশন যা, তাতে উইথ এ পিঞ্চ অফ সল্ট আসলে বিষয়টা অনেকে বিবেচনা করে থাকেন। বিশেষ করে উপজেলা যে 6 পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার শেষ 3 পর্যায়ে নানান রকমের ব্যত্যয় ঘটেছিল, এটা আমরা সবাই জানি, এবং সেই সঙ্গে 3 সিটি কর্পোরেশন নির্বাচনেও আপনার পরিপূর্ণভাবে অংশগ্রহণমূলক না হওয়া এবং নির্বাচন দিবসে নানান রকমের ব্যত্যয় ঘটবার কারণে আপনার একটা বড় প্রশ্নবোধক চিহ্ন জনমনে রয়েই গেছে। অধ্যাপক কলিমুল্লাহ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের মুন্সিগঞ্জ থেকে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল আছেন আমাদের সঙ্গে। জানা সাইফুল হাসান বাদল, আমি খুবই একটি সাধারণ প্রশ্ন করতে চাই যে মুন্সিগঞ্জ সদর পৌরসভায় সংরক্ষিত 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মাত্র একটি মনোনয়নপত্র জমা পড়ে। কার্যত তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বা হতে যাচ্ছেন। নারীরা নির্বাচনে কি কম আগ্রহী মুন্সিগঞ্জে, নাকি এটি ব্যতিক্রম কোনো ঘটনা, নাকি নারীদের সেই নির্বাচনে কাউন্সিলর হওয়া না হওয়া আসলে খুব বেশি ডিফারেন্স তৈরি করে না বলে এই অনাগ্রহ? জনাব সাইফুল হাসান বাদল। ধন্যবাদ। আপনি যে বিষয়টি উপস্থাপন করেছেন, যিনি কাউন্সিলর হিসাবে একটি মাত্র আবেদন করেছে জনাব নার্গিস আক্তার, তিনি বিগত সময়ে কাউন্সিলর হিসাবে ছিলেন। মুন্সিগঞ্জের জনগণ, আপনি জানেন, সভ্যতার জনপদ, এখানকার জনগণ অত্যন্ত সচেতন এবং রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে সচেতন। আমার মনে হয় যে অন্যান্য প্রার্থী যারা আছেন তারা হয়তো তাদের ব্যক্তিগত কারণে বা অন্যান্য কারণে আগ্রহ দেখাননি। এখানে নির্বাচনের প্রতি এই মুন্সিগঞ্জবাসীর একটি গভীর আগ্রহ রয়েছে। মহিলারা অত্যন্ত সচেতন, নির্বাচনের প্রতি গভীর আগ্রহ রয়েছে। জামালপুর থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাসেল সাবরিন, আপনার কাছে জানতে চাইবো যে পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধে আপনারা কি করেছেন? এখন পর্যন্ত লঙ্ঘনের কয়টি ঘটনা আপনাদের নজরে এসেছে? জনাব রাসেল সাবরিন। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে জেলা নির্বাচন কর্মকর্তা নই, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এবং রিটার্নিং অফিসার জামালপুর পৌরসভা। জি জি। আচ্ছা, আমরা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই শহরে মাইকিং করেছি এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তায় আমরা শহরের যতগুলো রঙিন ব্যানার ছিল বিভিন্ন দলীয়, সেগুলো অপসারণ করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের একটা আশা জাগরিত হয়েছে এবং সবার মধ্যে নির্বাচন ঘিরে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং আপনি জানেন জামালপুরের মানুষ সবসময়ই
শান্তিপ্রিয় মানুষ এখানে সব দল সহাবস্থান থেকে সবসময় নির্বাচন করে আসছে। আমরা আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশনায় জনাব সাবরিন, আপনি কি এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা আপনার সামনে এসেছে কিনা রিটার্নিং অফিসার হিসাবে? না, রিটার্নিং অফিসার হিসেবে এখন পর্যন্ত আমার কাছে আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বা কোনো দল থেকে কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি। জনাব রাসেল সাবরিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি হাসিবুর রহমানের কাছে জানতে চাইবো যে বগুড়ায় 9 পৌরসভায় মেয়র, নারী ও পুরুষ কাউন্সিলর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 6 জন মেয়র পদপ্রার্থী এবং 20 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। কি কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হলো বলে আপনি জানতে পেরেছেন জনাব হাসিবুর রহমান বিলু? খালেদ ভাই, এই বিষয়টি নিয়ে আমি আসলে সংশ্লিষ্ট যেসব রিটার্নিং অফিসার আছে ওনাদের সাথে কথা বলেছি। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন, কোনো প্রার্থী তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেননি, কেউ তার নমিনেশন পেপারে যে সব কাগজপত্র দেওয়ার কথা মনোনয়নপত্রের সাথে যেসব নির্বাচন কমিশন অনুযায়ী নির্দেশনা অনুযায়ী যেসব কাগজপত্র দেওয়ার কথা সেগুলো দেননি। আবার কেউ টিআইএন নাম্বার দিয়েছেন, কিছু আনুষঙ্গিক যেগুলো কাগজপত্র থাকে তাদের যে বিবরণী থাকে দেন নাই, এরকম কিছু আছে। আবার কেউ ঋণ খেলাপি রয়েছেন। আর সবচেয়ে বেশি যে উপজেলায় এবার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র কারিগরি সবচেয়ে বেশি যে উপজেলাটায় সমস্যা হয়েছে সেটি হলো সারিয়াকান্দি। সেখানে 3 জনের কিন্তু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের সাথে আমি বিষয়টি জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে এদের ঋণ খেলাপি রয়েছেন কেউ, এদের বাইরে আবার কারো কাগজপত্রের অভাব। জনাব হাসিবুর রহমান বিলু, এই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচন মানে মনোনয়নপত্র বাতিল করা হয় নাই, কিন্তু বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র, এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, বৈষম্যের কোনো ঘটনা ঘটেছে কিনা? দলীয় মনোনয়ন নিয়ে যারা প্রার্থী হয়েছেন তাদের কিন্তু কারোই বাতিল হবার খবর এখন পর্যন্ত আমি পাইনি। তবে বৈষম্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এডিটর স্পিক একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আরো কিছু প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম এডিটর স্পিকে। আমি মুন্সিগঞ্জের জেলা প্রশাসক জনাব সাইফুল হাসান বাদল, আপনাকে জানতে চাইবো যে পৌর নির্বাচনের জন্য এখন পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় আপনাদের কাছে কোন কোন সহায়তা চেয়েছে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতেই বা আপনারা কি কি করেছেন সোফার? জনাব সাইফুল হাসান বাদল। ধন্যবাদ। ইতিমধ্যেই বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যারা সম্ভাব্য প্রার্থী আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সুধীমণ্ডলী আছেন, সকলকে একটি বিষয় আমরা অনুরোধ করেছি, নির্বাচন জনগণের ভোটাধিকার যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে তাদের সহযোগিতা আমরা আন্তরিকভাবে কামনা করেছি। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের নির্দেশনা আমরা প্রতিপালন করতে সক্ষম হব এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, পৌরসভা নির্বাচন মুন্সিগঞ্জে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দিতে পারবো। কারণ আমরা বিশ্বাস করি নির্বাচনই হচ্ছে জনগণের প্রকৃত সেবা দেওয়ার একটি উত্তম। আপনাদের জনাব সাইফুল হাসান বাদল, আপনাদের উপরে কি সরকারের কোন রকম কোন চাপ রয়েছে কিনা, প্রভাবশালী মহলে কোন রকম কোন চাপ রয়েছে কিনা, নির্বাচন এমন করতে হবে তেমন করতে হবে, এমপিরা আপনাদেরকে চাপ দিচ্ছে কিনা? আমি নিঃসন্দেহে নিঃসংকোচ চিত্তে দ্বিধাহীনভাবে আপনাকে বলতে পারি, আমি জেলা প্রশাসক হিসেবে, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যখন দায়িত্ব পালন করছি বিবেকের সাথে তার মানে আপনার উপরে সজাগ রেখে, তার মানে আপনার উপরে কোনো চাপ নেই। জনাব মোহাম্মদ রাসেল সাবরিন, আপনার উপরে কোনো চাপ রয়েছে কিনা সরকারের বা সরকারের কোনো প্রভাবশালী মহলের, জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে আপনার উপর কোনো চাপ রয়েছে কিনা? না, জেলা রিটার্নিং কর্মকর্তা হিসেবে আমাদের উপরে কোনোই চাপ নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আপনারা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমি জনাব নাজমুল হোসেন করিমুল্লাহর কাছে যাওয়ার আগে জনাব হাসিবুর রহমান বিলু, আপনার কাছে জানতে চাইবো যে বগুড়াতে কি আপনারা এরকম কোনো অভিযোগ শুনছেন কিনা যারা নির্বাচনটি পরিচালনা করবেন তাদের উপর কোনো চাপ রয়েছে, প্রভাব রয়েছে, যেমনটি দাবি করে আসছে প্রধান বিরোধী দলগুলো, সেরকম কোনো স্পেসিফিক ঘটনা বগুড়াতে আছে কিনা? জনাব হাসিবুর রহমান বিলু, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে। আমি এই বিষয়টা নিয়ে আজকে বিকেলেই কিন্তু জেলা নির্বাচন অফিসার সহ আরো কয়েকজনের সাথে কথা বলেছি, সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। ঠিক তারাও আমাকে একই কথাই বলেছে যে এখন পর্যন্ত কোনো অবৈধ ইনস্ট্রাকশন
ফোনে বা অন্য কোনোভাবে তাদেরকে দেয়া হয়নি। আর যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারাও কিন্তু কোনো সুযোগ সুবিধা আলাদাভাবে চাচ্ছেন বা আকার ইঙ্গিতে বলছেন এমনটাও না। তবে একটা বিষয় তারা বলছেন যে বগুড়া যেহেতু বিএনপির একটি শক্ত ঘাঁটি এবং সেখানে জামাত এবং বিএনপির ঐক্যটা এখন এমনই পর্যায়ে গেছে যে বিএনপিকে ছাড়িয়ে জামাত চলে গেছে, সেই কারণে তারা নিরাপত্তার বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং সেক্ষেত্রে তারা সরকারের কাছে হয়তো বেশি সহায়তা চাইতে পারবে নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করার জন্য। আর আমি আরেকটা বিষয় নিজে থেকেই খোঁজ করবার চেষ্টা করেছি যে যারা আসলে নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে বা নির্বাচনে নানাভাবে নাশকতার চেষ্টা করে তারাও কিন্তু আর এখন বগুড়ার মাঠে দেখতে পাচ্ছি না। যারা চিহ্নিত সন্ত্রাসী তারাও কিন্তু এলাকা ছাড়া হয়েছেন, যে কারণে জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। আমি জনাব নাজমুল হাসান করিমুল্লাহ আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে পৌর নির্বাচনে ভোট চাইতে মাঠে নামতে পারবেন না মন্ত্রী সংসদ সদস্যরা, কিন্তু সংসদে না থাকায় বিএনপির যারা নেতৃস্থানীয় লোক আছেন এমনকি বিএনপি চেয়ারপারসনও মাঠে নামতে পারবেন। আওয়ামী লীগ যে অভিযোগ করছে যে এতে সমতা সৃষ্টি হবে না, আপনি কি তার সাথে একমত পোষণ করেন কিনা? দেখুন, মানে যে পলিসিটি নির্বাচন কমিশন পার্সু করার চেষ্টা করছে এটি বরাবরই পার্সুড হয়েছে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে দেখা না দেয়, বিশেষ করে অফিস ইন প্রফিটে যারা আছেন তাদের সঙ্গে, এই কারণে এই প্রিন্সিপালটা তারা স্টিক করার চেষ্টা করছেন। কিন্তু গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় সাবেক প্রধানমন্ত্রী যখন মাঠে নেমেছিলেন তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছিল এবং সেই লেসন থেকেই সম্ভবত শাসক দলের পক্ষ থেকে এরকমের দাবি দেওয়া তোলা হয়েছে যে পদে থাকবার কারণে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কিনা, ব্যাক অফ দ্য মাইন্ড এরকমের একটি ইস্যু তাদের মনে তৈরি হয়েছে। তো ফলে মানে অন দ্য টেবল নির্বাচন কমিশনের সামনে প্রস এন্ড কন যে বিষয়গুলো আছে সবগুলো খতিয়ে দেখেই তারা বর্তমান যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি পার্সু করার চেষ্টা করছেন। জনাব নাজমুল হাসান করিমুল্লাহ, জনাব সাইফুল হাসান বাদল, জনাব মোহাম্মদ রাসেল সাবরিন, জনাব হাসিবুর রহমান বিল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ। এই স্পিকারের একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।